হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের নতুন আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। আর এই শীতের নতুন আলু দিয়ে মাটনের ঝোল খেতে দুর্দান্ত লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর তার সাথে ধোয়াটা গরম ভাত, ওহ জাস্ট দুপুরটা জমে যাবে। তা তোমরা এরকম খাবার খেতে কারা খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তা দেখতেই পাচ্ছ নতুন আলু এখানে আমি দু টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং তেল গরম করে তার মধ্যে হলুদ দিয়ে আমি আলুটা ভাজতে বসিয়েছি। এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে কিছুটা পেঁয়াজ বাটা করব তার জন্য রেখে দিয়েছি। তা এখানে তোমার আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, এই মশলাটা ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আজকে কি কি মশলা ব্যবহার করছি এই আলু দিয়ে মাটনের ঝোলে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি বেটে নিয়েছি, কারণ এখানে বাটা পেঁয়াজটা আমি বেশি পরিমাণে দেব আর ভাজা পেঁয়াজের পরিমাণটা খুবই কম দেবো। আর এখানে আমি নিয়ে নিলাম হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো, এটাকে আমি রেডি করে রেখে দিলাম। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আবার আলুটাও ভাজা হয়ে গেছে এবং আলুটা তুলে নিলাম। তারপরে তোমার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা দেওয়ার পরে ওর মধ্যে তোমার গোটা গরম মশলার পর পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এরপর মশলাটা কিছুটা আদা রসুনের মশলাটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পর তখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এবং পেঁয়াজের পেস্টটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। তার মধ্যে এক টুকরো আমি মাটনের চর্বি দিয়ে দিলাম। আর চর্বিটা দিলে তেলের পরিমাণটা কম দিলেও হয় বন্ধুরা, কারণ চর্বিটা দিলে অনেকটাই তেল বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি ধুয়ে রাখা মাটনটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব। আর এই খাসির মাংস তুমি এই মুহূর্তে যত ভালো করে কষাতে পারবে ততই তোমার টেস্টি হয় খেতে। তো দেখতেই পাচ্ছ আমার মাংস পুরো মোটামুটি কষানো রেডি হয়ে গেছে বন্ধুরা। এদিকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে জাস্ট একটা জোর হিটে সিটি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মাংস এদিকে ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবো। আর এই মুহূর্তে শেষের দিকে গোটা লঙ্কা দিলে না এর টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। আর তার সাথে আমার কষানো হয়ে গেছে মাংসটা। এইবার আমি প্রেশার কুকারে জোরেটে একটা সিটি দিয়ে নেব। তারপরে আমি তোমার আলু আর পরিমাণ মতো গরম মশলা দিয়ে নেব। এইভাবেই আজকের মাটনটা আমি রান্না করেছি। তোমরা এইভাবে একবার প্রেশার কুকারে মাটনের সিটি দিয়ে রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে তোমরা রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানিও। টাটা।